Assalamu alaikum viewers. This is Mahdi Hassan and you are watching Technical Mahim. HTML CSS course for beginners এর পার্ট 12 এ আপনাদের সবাইকে স্বাগত। তো যেদিন থেকে আমরা আমাদের CSS পার্ট শুরু করছি সেদিন থেকে নিয়ে আমাদের গত ভিডিও পর্যন্ত আমরা অনেকগুলা CSS এর প্রপার্টি শিখে ফেলছি, অনেকগুলা স্টাইলের মেথড আমরা শিখে ফেলছি। তো আমাদের উচিত এই পুরো প্রপার্টিগুলো, যতগুলো প্রপার্টি আমরা শিখছি, প্রত্যেকটা প্রপার্টি বারবার বিভিন্নভাবে বিভিন্ন ক্রিয়েটিভ ওয়েতে ইউজ করে আমাদের প্র্যাকটিস করা এবং এই যেগুলো প্রপার্টিগুলো শিখছি সেগুলোর উপর একেবারে দক্ষ হয়ে উঠতে হবে আমাদেরকে। তো এর জন্য আমাদেরকে বারবার প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। তাই আমি বারবার বলে দিতেছি, যাই শিখবো আমরা, যতটুকুই শিখবো সেগুলো কমপক্ষে 3 বার আমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করব। যদি 3 বার প্র্যাকটিস করতে না পারি তাহলে এই কোর্স থেকে তেমন কোনো উপকার পাওয়া যাবে না বললেই চলে। তাই অবশ্যই আমাদেরকে যে সকল প্রপার্টিগুলো আমরা শিখবো সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস শিখব। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ মধ্যে একটা হলো বক্স শ্যাডো। তো বক্স শ্যাডোটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, যে কোনো বক্সের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে দেয়। এরপর আমরা হোভারের কিছু ইফেক্ট তো আমরা গত ভিডিওতে দেখছি, এই ভিডিওতে আরো কিছু ইফেক্ট দেখব, কিভাবে হোভার ইফেক্টের মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে আমরা আরো বেশি সুন্দর করে তুলতে পারবো। এছাড়া আজকের ভিডিওতে মেইন বিষয়গুলোর মধ্যে আরেকটা হলো যে আমরা কালার কোড কি সেটা শিখব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো গত ভিডিওতে আমরা আমাদের HTML এবং CSS এর যে ফাইলের উপর আমরা ক্লাসটা করছি সেই ফাইলগুলোকে আমি এখানে রাখছি। এর পাশাপাশি একটা ফোল্ডার নিয়েছি ইমেজেস নামে। এরপর এই ফোল্ডারের ভিতরে আমি একটি পিকচার.jpg নামে একটা ছবি নিছি, খুব সুন্দর ফুলের ছবি। এখন আমি আমার ফাইলটাকে ব্রাউজারে ওপেন করব। তো ব্রাউজারে ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এইরকম আমাদের কিছুটা এরকম আমরা গতকালকে যে ফাইলটা বানাইছি, যে CSS লেখছি, সেই CSS এর স্টাইলটা কিছুটা এরকম হয়েছে। তো চলুন এটাকে আরো বেশি সুন্দর করে তোলার জন্য কি কি ওয়ে আছে সেগুলো দেখে নিই। তো আমরা প্রথমেই আমাদের HTML এবং CSS ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিতেছি। ওকে, এটা হচ্ছে আমাদের HTML এবং CSS ফাইল। এখন আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে প্যারাগ্রাফের প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে অনেক বেশি স্পেস খালি দেখা যাইতেছে। তো ব্যাপারটা খুবই অকওয়ার্ড লাগতেছে। তাই আমরা দুইটা জিনিস বাদ দিয়ে দিব। সেটা হচ্ছে এই প্রি ট্যাগের ভিতরে, অর্থাৎ আমরা প্যারাগ্রাফের মধ্যে যতগুলা স্টাইল দিছিলাম সেখানে লাইন হাইট নামে যে আমরা প্রপার্টিটা ইউজ করছিলাম, এটা আমাদের কাজের, কারণ লাইনের দূরত্ব না থাকলে আসলে লেখাগুলো স্পষ্ট দেখা যায় না। কিন্তু এই যে ওয়ার্ড স্পেসিং আর লেটার স্পেসিং নামে যে দুইটা প্রপার্টি, এটা আসলে আপনাদেরকে শেখানোর জন্য ইউজ করছি। মূলত প্যারাগ্রাফে ইউজুয়ালি দরকার হয় না, যদি কখনো দরকার হয় তখন আমরা ইউজ করতে পারবো। এটা আপনাদেরকে শিখিয়ে রাখার জন্য আমি ব্যবহার করছি। কিন্তু এই দুইটা প্রপার্টি যদি আমরা কেটে দিই এবং ফাইলটাকে যদি সেভ করি, এরপর যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো নরমালি ওকে, আমাদের প্যারাগ্রাফটা কিন্তু ওকে, এখন ঠিকঠাক। তো এরকমই সুন্দর লাগতেছে, তো আমরা এরকমই রাখি। এখন আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা কিভাবে শ্যাডো ইউজ করতে পারি। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কার্ড, তো এই দুইটা কার্ডকে আরো কার্ডের মতো রিয়েলিস্টিক লাগবে যদি আমরা এই দুইটা কার্ডেরই, অর্থাৎ দুইটা বক্সেরই শ্যাডো দিতে পারি। শ্যাডো মানে ছায়া, বক্সের এই চারপাশে আবছা কিছু ছায়ার মতো থাকবে, যার দরুন বক্সটাকে আরো বেশি রিয়েলিস্টিক মনে হবে।
এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই, মানে নিজেরা বুঝে বুঝে কোড লিখতে যাই, তাহলে এটা আপনাদের জন্য খুবই কঠিন একটা সাবজেক্ট হয়ে যাবে, লেসন হয়ে যাবে। আর পুরো বড় সড়ো একটা ভিডিও বানাতে হবে এই বক্স শ্যাডো বোঝানোর উপরে। তাই আসলে আমি আপনাদেরকে একটা সিম্পল মেথড দিয়ে দিতেছি, যার দ্বারা আপনারা সহজেই বক্স শ্যাডো ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে, আপনারা গুগলে গিয়ে লিখবেন বক্স শ্যাডো সিএসএস, জাস্ট বক্স শ্যাডো সিএসএস লিখে সার্চ করলে দেখবেন যে সিএসএস স্ক্যান নামে একটা ওয়েবসাইট চলে আসবে, সিএসএস স্ক্যান। তো এই ওয়েবসাইটে ঢুকলেই আপনারা দেখতে পারবেন যে অনেক ধরনের বক্স শ্যাডো, অর্থাৎ এই যে এটা একটা বক্স, এটার চারপাশে কিন্তু দেখতে পারতেছেন যে আফসা আফসা একটা শ্যাডোর মতো আছে। তো এরকম বিভিন্ন ধরনের শ্যাডো, যেমন এই শ্যাডোটা একটু গাঢ়, এটা আবার একটু হালকা, এটা আবার অন্যরকম, এটা আবার আরো বেশি রিয়েলিস্টিক মনে হইতেছে কিছু একটা বক্সের মতো উপরে উঠে আছে। তো এটাও একটু একটু রিয়েলিস্টিক, এটা আবার ভিন্ন, প্রত্যেকটা স্টাইল ধরন ভিন্ন। তো এই বক্স শ্যাডো গুলো যদি আমরা ম্যানুয়ালি কোড লিখে করতে যাই, তাহলে আপনাদের জন্য, যেহেতু এটা কোর্সটা বিগিনারদের জন্য ডিজাইন করা, তাই বিগিনার্সদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। তো আপনারা যদি শিখতে চান, তাহলে এই শ্যাডো বক্সের উপর, মানে বক্স শ্যাডোর উপর অনেকগুলা ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেখান থেকে শিখে নিতে পারেন। আমি একটা সিম্পল এবং সহজ মেথড আপনাদেরকে বিগিনার হিসেবে দেখিয়ে দিলাম, যে আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এই ধরনের শ্যাডোগুলো ইউজ করতে পারেন। তবে ইউজ করবেন কেমনে সেটা বলে দিতেছি আমি। যেমন এটা একটু হালকা, এটা একটু গাঢ়, তো আমরা এই দুইটা বক্স শ্যাডো ইউজ করব, 1 নম্বর এবং 3 নাম্বার। তো 1 নাম্বার বক্স শ্যাডো যদি আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমরা এই বক্সের উপর একটা ক্লিক করব, মাউস দিয়ে একটা ক্লিক করব, দ্যাটস ইট। আমাদের একটা কোড কপি হয়ে গেছে। এখন আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে আমাদের যে বক্স 1 আছে, এই বক্স 1 এর নিচে পেস্ট করে দেব। এই দেখেন, আরেকটা প্রপার্টি ভ্যালু সহ কিন্তু চলে আসছে এখানে, RGBA, এটা হচ্ছে পুরাটাই কালার কোড। ঠিক আছে, আমার কালার কোন দিকে কতটুকু হবে, কি পরিমাণ হবে, এই কালার কোড। আর এটা হচ্ছে শ্যাডোর পরিমাপ, শ্যাডোটা কোন দিকে কতটুকু যাবে এই। এখন এটা যদি আপনাদেরকে এক্সপ্লেন করতে যাই, তাহলে খুবই প্যারালাল হয়ে যাবে, আপনাদের জন্য বুঝতে খুবই কঠিন হয়ে যাবে। এর জন্য আজকের ভিডিওতে অন্ততপক্ষে আমি এটা মানে ডিক্লেয়ার করতেছি না, এটা আপনাদেরকে সহজ মেথড দিয়ে দিছি কিভাবে ইউজ করতে হবে। আপনাদের যে শ্যাডোটা ভালো লাগবে সেটার উপর ক্লিক করলেই এই কোডটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। এরপর আপনারা জাস্ট যে বক্সের মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেই বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে সিএসএস এর মধ্যে জাস্ট পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো আমরা এটা বক্স 1 এর মধ্যেও দিলাম, এখন আমরা বক্স 2 এর মধ্যেও দিয়ে দিতেছি। এরপর যদি ফাইলটাকে সেভ করে আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো আবছা ছায়ার মতো চলে আসছে। তো আমার পরামর্শ এটাই থাকবে, যখন আপনারা বক্স শ্যাডো ইউজ করবেন, তখন এই বর্ডার, অর্থাৎ আমরা যে 1 পিক্সেল সলিড ব্ল্যাক একটা বর্ডার দিছি, এই বর্ডারটা মানে বাদ দিয়ে দিবেন, এই বর্ডারটা রাখবেন না। ব্ল্যাক কালার মানে বর্ডার রাখতে পারেন ট্রান্সপারেন্ট, কোনো কালার দিয়ে বর্ডারটা রাখেন না, কারণ বর্ডারটা থাকলে এই শ্যাডোটা খুব ভালোভাবে বোঝা যায় না। যেমন আমি যদি এখান থেকে দুইটা প্রপার্টি থেকে বর্ডারটাকে ডিলিট করে দিই, যেমন বক্স 2 থেকে আমরা বর্ডারটা কেটে দিলাম এবং বক্স 1 থেকেও আমরা বর্ডারটা কেটে দিলাম। এখন যদি ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের শ্যাডোটা খুব ক্লিয়ারলি বোঝা যাইতেছে, যে শ্যাডোটা আসলে ইফেক্ট করতেছে। তো এই হচ্ছে, এভাবে হচ্ছে বক্স শ্যাডো দিতে হয়। তো এই বক্স শ্যাডো আমরা স্বাভাবিকভাবে হালকা বক্স শ্যাডো ইউজ করলাম। এখন আমরা যদি চাই যে এটার উপরে হোভার করার সাথে সাথে বক্সের শ্যাডোটা একটু গাঢ় হয়ে যাবে, তো সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা হোভার ইফেক্টের মাধ্যমে করতে পারবো। তো আমরা প্রথমেই এই বক্স 1 এটাকে আমরা হোভার ইফেক্ট দিতে যাচ্ছি। তো এটা কিভাবে দিব? প্রথমে আমরা ডট দিয়ে বক্সের নামটা মেনশন করলাম বক্স 1, এরপর কলন ইউজ করে হোভার লিখবো, হোভার।
এরপর থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিন্তু মাঝখানে যদি আরেকটা শ্যাডো অ্যাপ্লাই করি, মানে এই ওয়েবসাইটে ঢুকে এটা আমরা নিয়েছিলাম 1 নাম্বার হালকা, আমরা যদি এখন একটু গাঢ় শ্যাডো ইউজ করি যেমন 3 নম্বর, এই গাঢ় শ্যাডোটা কপি করে আমরা এই হোভারের ভিতরে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এই হোভার করলে এই বক্স শ্যাডোটা পাবে, অর্থাৎ একটু গাঢ় পাবে আগের থেকে। এবং সেম কাজটা আমরা বক্স 2 এর সাথেও করব। আমরা বক্স 2 মেনশন করব আগে, বক্স 2, এরপর থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ওই শ্যাডোটা অ্যাপ্লাই করে দিব। এখন যদি ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি, এখন কিন্তু দেখতে পারবো আমাদের বক্স 2 তে কোনো প্রবলেম হয়েছে মেবি। হ্যাঁ, আমরা সরাসরি বক্স 2 লিখে সরাসরি বক্স শ্যাডোটা দিয়ে দিছি, হোভার কিন্তু ইউজ করি নাই। এখানে আমাদের কোলন দিয়ে হোভার লিখতে হবে, হোভার। এখন যদি ফাইলটাকে সেভ করি এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো নর্মালি আমাদের শ্যাডোগুলো খুবই হালকাভাবে আছে, কিন্তু আমরা যখন এটার উপর হোভার করব তখন শ্যাডোটা কিন্তু একটু গাঢ় হয়ে যাইতেছে, এই যে এমন এমন এমন। তো আরো ভালো হতো যদি আমরা হোভার করার সাথে সাথে বক্সটার মানে একটু বড় হয়ে যেত, তাহলে কিন্তু ব্যাপারটা আরো রিয়েলিস্টিক লাগতো, যে বক্সগুলো উপরে চলে আসতেছে, মাউসের কার্সরটা নেওয়ার সাথে সাথে বক্সগুলো উপরের দিকে চলে আসতেছে, এরকম একটা ইফেক্ট দিতে চাইলে সেটা কিভাবে দিব? খুবই ইজি, এটা খুবই ইজি। যে আমাদেরকে শুধুমাত্র এই যে আমরা যে বক্স 1 হোভার, বক্স 2 হোভার আছি, এই হোভারের ভিতরে একটা কোড লিখতে হবে। সেই কোডটা কি লিখতে হবে? আমাদের ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি নিতে হবে। এই প্রপার্টির ভ্যালু দিতে হবে, অর্থাৎ ভিতরে লিখতে হবে আমাদের স্কেল, এই স্কেল কথাটা লিখতে হবে আমাদের। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, স্কেল কথার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে আমরা এতটুকু বলে দিব যে কতটুকু পরিমাণ স্কেল হতে হবে, অর্থাৎ কতটুকু পরিমাণ জুম আউট হবে আমাদের বক্সগুলো, মানে কতটুকু পরিমাণ জুম করবে। তো এটা কি হিসাবে লেখা হয়? এটা হচ্ছে আমি যদি 1.2 দেই, তার মানে এটা বোঝা যাইতেছে যে 1.2x, অর্থাৎ 1.2 গুণ বড় হয়ে যাবে, স্বাভাবিকের তুলনায় 1.2 গুণ বড় হয়ে যাবে, এটা বোঝাইতে হচ্ছে। তো প্রপার্টিটা খুবই ইজি, আমরা এটা ইন্ডিং করে নেই যে আমাদেরকে লিখতে হবে ট্রান্সফর্ম। ঠিক আছে, ট্রান্সফর্ম মানে পরিবর্তন হয়ে যাওয়া, অর্থাৎ পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে? স্কেল হবে, স্কেল। স্কেল মানে জুম ইন হবে, জুম করবে, অর্থাৎ একটু বড় হয়ে যাবে। কতটুকু বড় হবে? এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে যে 1.2 গুণ সমপরিমাণ বড় হয়ে যাবে। কখন? হোভার করার পর, অর্থাৎ কার্সরটা তার উপরে রাখার পর। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন যদি ফাইলটাকে সেভ করে আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, আর যদি প্রথম বক্সের উপর হোভার করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে হোভার করার সাথে সাথে বক্সটা বড় হয়ে যেতেছে, হোভার করার সাথে সাথে এই বক্সটা বড় হয়ে যেতেছে। তো সেম কাজটা আমরা পরবর্তী বক্সের ক্ষেত্রেও করে ফেলি। এটাকে কপি করে এই বক্স 2 হোভারের ভিতর আমরা পেস্ট করে দিলাম, সেম কাজটা পরবর্তী বক্সের ক্ষেত্রেও করে দিলাম। এখন যদি ফাইলটাকে সেভ করি, তাহলে দুইটা বক্সের উপরই কার্সর রাখার সাথে সাথে এই দুইটা বক্স কিন্তু মানে বড় হয়ে যেতেছে, কিন্তু স্টিল এখনো অকওয়ার্ড লাগতেছে যে হঠাৎ করেই বড় হয়ে যেতেছে। কেমন হতো যদি স্মুথলি বড় হয়ে যেত, তাহলে কিন্তু আরো দেখতে অনেক সুন্দর লাগতো। বক্স দুইটা একদম কাছাকাছি হয়ে গেছে, আমরা গ্যাপটা একটু বাড়িয়ে দিব। যেমন বিগ বক্স এখানে আমরা 80 পিক্সেল গ্যাপ দিছি, আমরা 100 পিক্সেল করে দিই এটাকে। ওকে, 100 পিক্সেল করে দিলাম। এখন আমরা চাচ্ছি যে বক্সগুলো এরকম হুট করেই বড় না হয়ে স্মুথলি বড় হবে। এটা আমরা কিভাবে করব? তো হোভার হচ্ছে এক ধরনের অ্যানিমেশন, মানে বিভিন্ন ধরনের মোশন হবে, এটা এইগুলো এই সমস্ত কাজ করার জন্যই এই হোভার ইফেক্টটা ব্যবহার করা হয়। তো এই অ্যানিমেশন গুলো মানে কি পরিমাণ
স্মুথলি হবে না তাড়াতাড়ি হবে না কতটুকু সময় নিয়ে হবে, এটা বলে দেওয়ার জন্য আমাদেরকে যে বক্স 1 আছে, অর্থাৎ মেইন যে বক্সের নামটা মেনশন করছিলাম আমরা শুরুতে, সেই বক্সের ভিতর আমাদেরকে লিখে দিতে হবে যে এই বক্সের ভিতর যদি কোনো ধরনের হোভার ইফেক্ট বা কোনো ধরনের অ্যানিমেশন অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই অ্যানিমেশনগুলো একটা নির্দিষ্ট পরিমাণ সময় নিয়ে সংগঠিত হবে। অর্থাৎ মোশনগুলো একটা মানে ঘটার সময় একটা নির্দিষ্ট পরিমাণ স্পেসিফিক সময় নিবে। সেটা আমরা কিভাবে বলে দিব? আমাদেরকে এখানে ট্রানজিশন নামে একটি প্রপার্টি ইউজ করতে হবে। ট্রানজিশন প্রপার্টির নামগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। ট্রানজিশন, এরপর আমরা বলে দিব যে 0.5 অর্থাৎ 500 মিলিসেকেন্ড সময় নিয়ে মোশনগুলো সংগঠিত হবে। কিভাবে? খুব স্মুথলি সংগঠিত হবে। এটার জন্য আমাদের ইজ কথাটা লিখতে হবে, ইজ। খুব স্মুথলি সংগঠিত হবে 500 মিলিসেকেন্ড পরিমাণ সময় নিয়ে, অর্থাৎ 0.5 সেকেন্ড সমপরিমাণ সময় নিয়ে। এই সেম কাজটা আমাদের পরবর্তী বক্সের ক্ষেত্রে করতে হবে, অর্থাৎ বক্স 2 শেষেও আমাদেরকে বলে দিতে হবে এটার ট্রানজিশন হবে 0.5 সেকেন্ড ইজ। এখন যদি ফাইলটাকে সেভ করে আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো অনেক স্মুথলি এখন বড় হয়ে যেতেছে। আগের থেকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু বক্সগুলো আসলে বেশি বড় হয়ে যেতেছে। আমাদের উচিত স্কেলের পরিমাপটা একটু কমিয়ে দেওয়া। এখানে আমরা 1.1 দিয়ে দিব, 1.1 দিয়ে দিলাম। এখন যদি ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি, এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে আগের তুলনায়। এই ইফেক্টটা আমরা তৈরি করে ফেললাম। দেখেন এখানে হোভার করার সাথে সাথে শ্যাডোটাও গাঢ় হয়ে যেতেছে এবং বক্সটাও বড় হয়ে যেতেছে। মানে এরকম একটা ফিল আসতেছে যে আমি হোভার করার সাথে সাথে বক্সটা একটু ওপর দিকে চলে আসলো, এই বক্সটা একটু ওপর দিকে চলে আসলো। তো দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন বক্সগুলোকে আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কি করতে পারি? আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা বক্সের ভিতর আরেকটা ইমেজ অ্যাড করতে পারি। তো চলুন আমরা ইমেজ অ্যাড করে দিই দুটি বক্সে। তো যেহেতু ইমেজ ও একটি কন্টেন্ট, অর্থাৎ আমরা যদি ইমেজ অ্যাড করতে চাই তো সেটা সরাসরি HTML এ শো করতেছে, এটা একটা কন্টেন্ট। তো যাবতীয় কন্টেন্ট বা স্ট্রাকচারাল জিনিসপত্রগুলো আমাদেরকে HTML ফাইল থেকে অ্যাড করতে হবে। তো আমরা চলে আসলাম আমাদের HTML ফাইলে। এই যে হেডিং আমরা চাচ্ছি, এই হেডিং এর উপরে একটা ইমেজ থাকবে, এই হেডিং এর উপরে একটা ইমেজ থাকবে। তো সেই ইমেজটা আমরা কিভাবে অ্যাড করব? চলুন দেখে নিই। তো এই যে হেডিং, আমাদের এই হেডিং এর উপরে আমাদেরকে IMG নামে ট্যাগ ইউজ করতে হবে। তো আমরা ইমেজ কিভাবে অ্যাড করতে হয় এটা আগেও দেখছি। IMG নামে ট্যাগ নিলাম, এরপর SRC নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করব এবং সেখানে তার ভ্যালু দিব ইমেজের অ্যাড্রেসটা। ইমেজটা আমরা কোন জায়গায় রাখছি? তো শুরুতে আমরা দেখাইছিলাম যে HTML ফাইলের সাথেই আমাদের একটা ইমেজেস নামে ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের ইমেজটা রাখছি picture.jpg নামে। তো আমরা প্রথমে লিখবো কোন ফোল্ডারের ভিতরে আছে। HTML ফাইলের সাথে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে স্ল্যাশ দিয়ে বোঝাতে হবে ভিতরে কি নামে ছবিটা রাখা আছে। ছবিটা রাখা আছে picture.jpg নামে। এখন যদি ফাইলটাকে সেভ করি এবং সেম কাজটা আমরা পরবর্তী বক্সের ক্ষেত্রেও করব, যে এই ইমেজটা আমরা পরবর্তী যে আমাদের বক্স 2 আছে সেই বক্স 2 এর হেডিং এর পরেও দিয়ে অ্যাড করে দিতেছি। এখন যদি ফাইলটাকে সেভ করি এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো ইমেজ তো চলে আসছে কিন্তু বক্সের বাইরে চলে গেছে এবং দেখতে একদম একেবারেই সুন্দর দেখাইতেছে। তো এটাকে এই সমাধান কি? এই সমাধান করার জন্য আমাদের যে এটা কেন হইতেছে সেটা আগে বুঝতে হবে, যে এই প্রবলেমটা কেন হইতেছে। কারণ আমরা বক্সের একটা নির্দিষ্ট পরিমাণ উইডথ দিছি, অর্থাৎ বক্সটা কতটুকু মোটা হবে এটা কিন্তু আমরা নির্ধারণ করে দিছি। যেমন আমরা CSS ফাইলে গেলেই দেখতে পারবো যে বক্স 1 মিনিমাম হাইট অর্থাৎ সর্বনিম্ন হাইট তো থাকবে 300 পিক্সেল,
হাইট তো এখানে বাড়তে পারতেছে, কিন্তু উইথটা কিন্তু আমরা 400 পিক্সেল একদম ফিক্স করে দিছি। এখন কিন্তু উইথটা বাড়তে পারতেছে না। কিন্তু এই বক্সের উইথের তুলনায়, অর্থাৎ বক্সের দৈর্ঘ্যের তুলনায়, প্রস্থের তুলনায় আমাদের ইমেজের প্রস্থটা বেশি। ইমেজটা বক্সের থেকে অনেক বড়, এর কারণে বক্সের বাইরে চলে গেছে। তো ইমেজটা যেন বক্সের বাইরে না যায়, ভিতরেই থাকে, এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য আমরা ইমেজেরও একটা উইথ দিয়ে দিতে পারি, যে বক্স যতটুকু উইথ পাবে, তুমি বক্সের 100% পরিমাণ, অর্থাৎ তুমিও ততটুকুই উইথ পাবে, এর বেশি পাবে না। তো এই কথাটা আমরা কিভাবে বলবো? এই কথাটা বলতে হবে আমাদের সিএসএস ফাইল থেকে। এখানে যদি আমরা মেনশন করি img, আমরা সরাসরি এভাবে HTML ট্যাগ মেনশন করে লেখাটা আসলে উচিত না, আমাদের ক্লাস ব্যবহার করা উচিত। যেমন আমরা ইমেজগুলোকে একটা ক্লাস দিয়ে দিই, যেহেতু দুইটা ইমেজকে আমি একই স্টাইল দিব, তাই দুইটা ইমেজকে একটাই ক্লাস দিলাম, যে ফ্লাওয়ার নামে আমি ক্লাস দিয়ে নিলাম। এখন কিন্তু ইমেজের একটা নাম হয়ে গেল। এই নামটা আমরা সিএসএস ফাইলে মেনশন করতে পারবো। সেম আমরা উপরের ইমেজটাকে সেম একই ক্লাসই দিয়ে দিলাম। এখন ফাইলটাকে সেভ করে আমরা সিএসএস এ সিম্পলি এরকম ডট লিখে ফ্লাওয়ারের মাধ্যমে কিন্তু ফ্লাওয়ার লেখার মাধ্যমে ইমেজগুলোকে মেনশন করতে পারবো। তো এখানে ইমেজ আমাদের মেনশন হয়ে গেছে। এখন আমরা ইমেজকে বলবো যে তুমি ততটুকুই উইথ পাবে যতটুকু উইথ বক্সের আছে, অর্থাৎ যে বক্সের ভিতরে আসো সেই বক্সের 100% পরিমাণ উইথ পাবে, এর বেশি আর পাবে না। এই কথাটা যদি আমি লিখে দিই যে বক্সে মানে ইমেজের উইথ হবে 100%, এবং ফাইলটাকে সেভ করে এখন যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো ইমেজ আর বক্সের বাইরে চলে আসতেছে না, বক্সের ভিতরেই আছে। তো জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো আরেকটু সুন্দর লাগবে যদি আমরা ইমেজে একটা বর্ডার দিয়ে দিই, যেহেতু আমরা বাটনের কালার দিছি ব্লু, তো ব্লু কালার একটা বর্ডার আমরা ইমেজের ভিতরে দিয়ে দিই। ইমেজকে বলে দিই যে তোমার একটা বর্ডার থাকবে। সেই বর্ডারটা কতটুকু থাকবে? বর্ডারটা হবে 5 পিক্সেল সলিড ব্লু। যদি ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি আমরা, তাহলে কিন্তু দেখতে পারবো ব্লু কালার একটা ফ্রেম চলে আসছে আমাদের ইমেজের মধ্যে। তো এখন কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। তবে দেখেন একেবারে ঘন ব্লু কালার মানে মানানসই হইতেছে না, জিনিসটা মানাইতেছে না। এতে একটু হালকা ব্লু হইলে তাহলে কিন্তু ভালো হয়, কিন্তু আমরা তো এখানে সরাসরি মেনশন করতেছি যে ব্লু। তাহলে আমরা কিভাবে ব্রাউজারকে এটা বলবো যে আমাদের একটু হালকা ব্লু দরকার, বা অন্য যে কোনো কালার, যে কালারটার নাম আমরা জানি না, একটা মিক্সড কালার যেটার নাম আছে কিনা তাও সন্দেহ, তো সেই কালারগুলো আমরা কিভাবে আমাদের ব্রাউজারে অ্যাড করব? এটা কিন্তু একটা বড় একটা প্রবলেম। তো এই প্রবলেমের সলিউশন হচ্ছে কালার কোড ইউজ করা, অর্থাৎ প্রত্যেকটা কালারেরই একটা হেক্স কোড থাকে। হেক্স কোড কি? বিভিন্ন ধরনের প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে। তো সেই প্রশ্নগুলো উত্তর খোঁজার জন্যই আপনাদের পিসি থেকে আপনাদেরকে পেইন্ট নামে একটা সফটওয়্যার থাকে, ডিফল্ট ভাবেই থাকে পেইন্ট। আপনাদের সবার পিসিতেই থাকার কথা, কম্পিউটারে থাকার কথা, যে পেইন্ট নামে একটা সফটওয়্যার থাকে। এই পেইন্টের এইখানে দেখবেন যে একটা এডিট কালারস নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনি কিন্তু কালার চুজ করতে পারবেন, যে এখান থেকে আমি যে কোনো কালার নিতে পারি। যেমন আমি ব্লুতে চলে আসলাম, এখন ব্লু আমি চাচ্ছি একটু হালকা ব্লু হোক, তো একটু নিচের দিকে আসলাম, এরকম, এটা ঠিক আছে মনে হইতেছে। তো এইখান থেকে কিন্তু আমি কালার দেখেন চেঞ্জ করতে পারবো, হালকা নিতে পারবো, ডার্ক নিতে পারবো, যা খুশি তাই নিতে পারবো। এবং প্রত্যেকটা কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এই যে এখানে থাকা কোড, এই কোডটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। তো হেক্স মানে আপনারা জানেন, হেক্স মানে হচ্ছে 6। এই কালারের যে কোডটা থাকে এটাও কিন্তু 6 অক্ষর বিশিষ্ট কোডই থাকে, যেমন 36E358, 6টা অক্ষর। এই 6টা অক্ষর বিশিষ্ট কালারের কোডকে বলা হয় হেক্স কোড।
তো আমরা এই হেক্স কোডটা ইউজ করতে পারি যদি আমাদের একটু ডিফারেন্ট কাইন্ড অফ কালারের প্রয়োজন হয়। যেমন এখানে আমি চাচ্ছি এইরকম ব্লু থাক আমাদের কালারটা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, সেক্ষেত্রে আমরা এই ব্লুটা নিলাম, এরপর আমাদের এই কালার কোডটা কপি করতে হবে। বাস, কালার কোড কপি করে ফেললাম। এখন যদি আমরা মিনিমাইজ করে এই ব্লু এর জায়গায় যদি ওই কালার কোডটা পেস্ট করে দিই এবং ফাইলটাকে সেভ করে ব্রাউজারে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো হালকা ব্লু কালারের একটা ফ্রেম আমাদের চলে আসছে। এখন সেম এই কালারটা আমরা এইখানেও দিয়ে দিই, বাটনের মধ্যেও দিয়ে দিই, কারণ বাটনের মধ্যেও এই এত গাঢ় কালার ব্লু আসলে ভালো দেখা যাইতেছে না। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কালার কোডটা কপি করে এই যে আমরা যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম সেখানে পেস্ট করে দিতে হবে। দ্যাটস ইট। এখন যদি ফাইলটাকে সেভ করে আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো বাটনের মধ্যেও সেম কালারটাই চলে আসছে। তো এখন কিছুটা সুন্দর দেখা যাইতেছে। তো আশা করি কালার কোড কি এবং কিভাবে সংগ্রহ করতে হয় সে সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এই যে আমাদের টেক্সটটা হেডিং, এই হেডিং এর নিচে একটা ডিভাইডার থাকবে, অর্থাৎ একটা দাগ থাকবে, আড়াআড়ি ভাবে একটা দাগ থাকবে যেটা দুইটা হেডিং এবং প্যারাগ্রাফকে বিভক্ত করবে, ভাগ করে দিবে। তো এই জিনিসটা আমরা কিভাবে করব? তো এই দাগটা করার জন্য, যেহেতু দাগটাও একটা স্ট্রাকচারাল জিনিস, এটা কন্টেন্টের মধ্যেই পড়ে, তাই এটা আমাদের HTML ফাইল থেকেই করতে হবে। কিভাবে করব? আমাদের একটি ট্যাগ ইউজ করতে হবে, সিঙ্গেল ট্যাগ। এই যে আমরা হেডিং ইউজ করছি, H2 ইউজ করছি, এই H2 ট্যাগের নিচে HR নামে একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করব, HR। এবং সেম কাজটা আমরা পরবর্তী বক্সের ক্ষেত্রেও করব, H2 এর নিচে HR নামে একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করব। এখন যদি ফাইলটাকে সেভ করে আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো যে হেডিং এর নিচে একটা ডিভাইডার চলে আসছে। এখন দেখতে আরেকটু সুন্দর লাগতেছে, দেখতে কিন্তু এখন মোটামুটি অনেকটাই সুন্দর লাগতেছে। তো এতটুকু তো আমরা করে ফেললাম। আমাদের বক্সগুলো একটু বেশি মানে জুম করতেছে, বেশি বড় হয়ে যাইতেছে, যার দরুন উপরে নিচে অনেকটুকু জায়গায় ভিতরে চলে যাইতেছে। তো আমরা একটু জুমটাকে একটু কমিয়ে দিই। এখানে CSS ফাইলে আমরা 1.1 দিছিলাম, আমরা 1.1 না দিয়ে 1.08 করে দিই, 1.08। এখন যদি ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু এখন মোটামুটি ঠিক আছে জুমটা। ওকে। তো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে কালার কোড ইউজ করতে হবে, কালার কোড কিভাবে সংগ্রহ করতে হবে এবং কালার কোড কি জিনিস সেটা। 2 নম্বরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে বক্স শ্যাডো, কিভাবে বক্স শ্যাডো দিতে হবে। আমরা একটা বক্স শ্যাডো লিখে আমরা গুগলে সার্চ করব, এরপর আমাদের একটা সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ভিজিট করলেই আমরা বিভিন্ন ধরনের রেডিমেড বক্স শ্যাডো পেয়ে যাব, যেগুলো শুধু কপি করে আমাদের পেস্ট করতে হবে CSS ফাইলে। এরপর আমরা শিখলাম কিভাবে একটি ডিভাইড ক্রিয়েট করতে হয়, ডিভাইডার কিভাবে ক্রিয়েট করতে হয়। এরপর আমরা দেখলাম যে ইমেজ কিভাবে ফিক্স করতে হয়, অর্থাৎ একটা বক্সের ভিতরে সীমাবদ্ধ কিভাবে রাখতে হয়, নির্দিষ্ট পরিমাণে একটা উইডথ দিয়ে বক্সের ভিতরে রাখতে হয়। এই কয়েকটা বিষয় আমরা আজকের ভিডিওতে শিখলাম। আশা করি এই জিনিসগুলো আপনারা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি জোরালোভাবে অনুরোধ করছি আপনাদেরকে জিনিসগুলো খুবই ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।